নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো। আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজ দেব দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। এছাড়া তো জ্যোতিষী টিপস থাকছেই সাথে। তাই দেরি না করে শুরু করি আজকের দিনের পরিচিতি। আজ গুপ্তপ্রেস মতে 14ই অঘ্রাণ 1432 এবং গুপ্তপ্রেস ছাড়া বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 15ই অঘ্রাণ 1432। আজ 1 ডিসেম্বর 2025। 2025 সালের শেষ মাসের প্রথম তারিখ আজ সোমবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 6টা 5 মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল 4টে 48 মিনিটে। আজকে তিথি চলছে একাদশী তিথি এবং এই তিথি চলবে বেলা 2টো বেজে 16 মিনিট পর্যন্ত। শুভকর্ম আছে। আজকে গঙ্গায় জোয়ার আসবে 6টা 22 মিনিটে, সকাল 6টা 22 মিনিটে এবং সন্ধে 6টা 27 মিনিটে। আর ভাটা আসবে বেলা 11টা 5 মিনিটে এবং রাত্রি 11টা 10 মিনিটে। আজকে দিনের স্মৃতিচারণে বলবো, আজ বিশ্ব এইডস দিবস। বিশ্বব্যাপী যে মরণ রোগ এইডস, সেই ব্যাপারে মানুষকে সচেতন করার জন্য এই দিনটিকে বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করা হয়। এছাড়াও আজকে যে একাদশী আছে তাকে বলা হয় মৌনী একাদশী। গোস্বামী মতেও আজ এই একাদশীর উপবাস এবং ব্রত উপবাস পালন হবে। বিভিন্ন জায়গায় বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। এবারে আসছি জ্যোতিষীদের জন্য কিছু টিপস নিয়ে। আমাকে অনেক জ্যোতিষী ভাই অনুরোধ করেছেন যে ছকগুলো যখন আমি দিই, অর্থাৎ ক্যালকুলেশনটা, অনেকেই বলছেন কৃষ্ণমূর্তি পদ্ধতি করব না। দেখুন, পদ্ধতিটা আপনাদের উপর নির্ভর করছে। আপনারা কি পদ্ধতি করলে সহজে জাতক জাতিকার বা যারা আসছেন আপনার কাছে তাদের ভবিষ্যৎবাণী কীভাবে পাঞ্চুয়েশন এবং 100% কারেক্ট বলতে পারবেন, সেই চেষ্টা করবেন। প্রথম কথা, এখন অষ্টোত্তরীয় মত চলে না, এখন চলে বিংশোত্তরীয় মত। তাই বিংশোত্তরীয় মতে হিসেব করতে হবে প্রথমে। এবারে পদ্ধতি হচ্ছে আপনার উপর নির্ভর করছে আপনি কোন পদ্ধতিতে সাবলীল। অনেকে ব্যাক ক্যালকুলেশন করেও করেন। তাই যে আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ। কিন্তু আপনাদেরকে একটাই কথা বলবো যে পদ্ধতিটায় আপনি যেটা সাবলীল, অর্থাৎ আপনি যেটা ইজি মনে করবেন, ইজি অ্যাক্সেস, সেইটাতে করুন। কারণ আমি যেটা বলবো সেটা হয়তো আপনার কাছে কঠিন হতে পারে, ফলে একটু বুঝতে অসুবিধা হতে পারে। তাই আপনি যেটা অভ্যস্ত করেছেন ক্যালকুলেশন করে করে সেটাতেই যান। আর কুষ্টি করার সময় কিন্তু আপনাকে বিংশোত্তরীয় যে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা আছে সেগুলোও দেখে নিতে হবে। হয়তো অনেকেই আসছে, দেখবেন আপনাদের কাছে এসে প্রশ্ন করছে যে আমার মেয়েটাকে বিয়ে দেবো ঠিক করছি, বারবার দেখে যাচ্ছে কিন্তু ফাইনাল কিছু হচ্ছে না। কেন হচ্ছে না সেটা আপনাকে দেখতে হবে। কোন ঘর থেকে দেখবেন সেটা জ্যোতিষিক্ষা আসরে অতি অবশ্যই জেনে নেবেন। জ্যোতিষিক্ষা আসরে আমি সবার জন্যে বিশদভাবে যারা যারা অনুরোধ করেছেন সেই সব সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি এবং করব।
তাই আপনাদের কাছে অনুরোধ, কি পদ্ধতি করবেন সেটা আপনি যেটায় সাবলীল সেটাই করুন। এবার আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। মেষ রাশি জাতকদের বলবো আজকে আপনার পক্ষে খুব ভালো দিন, অর্থাৎ জাতক জাতিকার পক্ষে ভালো দিন, কারণ আজকে আপনি কারো কাছ থেকে বিশাল সাহায্য পাবেন। ফলে আপনার যে বিঘ্ন ঘটার সম্ভাবনা ছিল তা একদম নিঃশেষ, আপনি আরও এগিয়ে যাবেন। আজকের দিনটায় আপনার নতুন কোনো সংযোজন হতে পারে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় শুভ। আর বিশ্বরাশি জাতকদের বলবো যারা সঙ্গীত চর্চার সাথে যুক্ত আছেন তাদের আজকে সুখ্যাতি, যশ, মান বৃদ্ধি হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চিন্তাধারার পরিবর্তন হবে। মিথুন রাশির জাতকদের বলবো আজকে অনেকের সাথে আপনার মতের মিল নাও হতে পারে, তা বলে কলহ বা বিবাদ করবেন না। আপনার মতের সাথে অন্যের মত না মিললে, যাকে বলে মতান্তর, হতেই পারে, কিন্তু কলহ বিবাদ করা ঠিক হবে না। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় শুভ। আর কর্কট রাশির জাতকদের বলবো যারা জুয়া, লটারি এইসবের সাথে যুক্ত আছেন তাদের আজকে শুভ দিন। লটারিতে প্রাপ্তির যোগ প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। সিংহ রাশির জাতকদের বলবো আজকে সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পাবে, ফলে মানসিক উদ্বেগের মধ্যে থাকবেন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি, আয়ের কোনো হেরফের হবে না। আর কন্যা রাশির জাতকদের বলবো আজকে ব্যবসায় আয় নিম্নমুখী হবে। যারা কর্মক্ষেত্রে আছেন তাদের আজকে কর্মক্ষেত্রে বিঘ্ন ঘটতে পারে, বা সহযোগীদের সাথে আপনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই ব্যাপারে সাবধান। শরীর ও স্বাস্থ্য মধ্যম, আয় কোনো তফাৎ হবে না। তুলা রাশির জাতকদের বলবো আজকে মানসিক চিন্তা ভীষণভাবে আপনাকে উদ্বেলিত করবে, অর্থাৎ আজকে মনটা বড় ছটফট করবে, বিচলিত হবে। শরীর খুব একটা সাথ দেবে না, তবে খুব বিচলিত মনকে শান্ত করার জন্য বিষ্ণু নাম জপ করুন, উপকার পাবেন। বৃশ্চিক রাশি জাতকদের বলবো আজকে আর্থিক চিন্তা বৃদ্ধি পাবে, অর্থাৎ আয় বিঘ্ন ঘটতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি, তবে শিরোপীড়ায় অর্থাৎ মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। ধনুরাশির জাতকদের বলবো আজকে গলার জন্য খুব কষ্ট পাবেন, ভয়েসের গণ্ডগোল হতে পারে, তবে শরীর ও স্বাস্থ্য মোটামুটি, আয় শুভ। আর মকর রাশির জাতকদের বলবো যারা সঙ্গীতের সাথে যুক্ত আছেন তাদের সঙ্গীতের প্রতি আরও প্রেম বাড়বে, অর্থাৎ সঙ্গীতকে আরও নিকটে করে নেবেন। সঙ্গীত বা শিল্পকলা যারা যেভাবে যুক্ত আছেন, অভিনেতা অভিনেত্রী যারা শিল্পের সাথে যুক্ত আছেন, অর্থাৎ কলার সাথে, তাদের আজকে দিনটা শুভ, আয় শুভ, শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে বাড়িতে অতিথি সমাগম হবে, অর্থাৎ কুম্ভ রাশি জাতকদের বাড়িতে আজ অতিথি সমাগম, ফলে ব্যয় বৃদ্ধি পাবে, কিন্তু মানসিক আনন্দ তৃপ্তি লাভ হবে এবং শারীরিক কোনো সমস্যা হবে না। আর মীন রাশির জাতকদের বলবো যে খুব সাবধান আজ, কারণ কোনো অনিষ্ট হতে পারে। তাই মীন রাশির জাতকদের বলবো কিছু করার আগে, কোনো জায়গায় যাওয়ার আগে বা কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন, একটু ভাবুন, তারপর করুন। শরীরও খুব একটা সাথ দেবে না, আয় কোনো তফাৎ হবে না।
এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।